লাউ চিংড়ি তো আমরা সব সময় খাই, আজ চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করব। এটাও খেতে খুব টেস্টি হয়। তো তার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। বেশিক্ষণ তো চিংড়ি মাছ ভাজতে লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি 1 চামচ মতো সাদা জিরে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম। দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভাজবো। ফোড়নটা ভাজা হলে আমি চাল কুমড়ো খুব সুন্দর ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেই চাল কুমড়োটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে চাল কুমড়োটা তেলের মধ্যে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি 1 চামচ নুন দেব। এই জিরে গুঁড়ো ছাড়া আর কোনো মশলা এর মধ্যে পড়বে না, এতেই খুব ভালো টেস্ট হবে, কারণ চাল কুমড়োর একটা সুন্দর গন্ধ থাকে। তো এই জিরে গুঁড়োটা আর নুন দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করব, তাহলে কী হবে, চাল কুমড়ো জল ছেড়ে দেবে, সেই জলেই চাল কুমড়ো সেদ্ধ হবে। দেখো আমি ঢাকাটা খুললাম, জল ছেড়ে দিয়েছে কতটা। এবার আমি ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, এবং যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হলে আবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সেদ্ধ করব, রান্না হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, মোটামুটি বেশ 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার মিশিয়ে নিলাম। নিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে আর 5-7 মিনিট মতো আমি হতে দেব। তাহলে কী হবে, পুরো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি খুলেছি, আমার চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি রান্না কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু কিছুটা জল জল রয়েছে তরকারিটা, তাই জলটা আমাকে টানিয়ে নিতে হবে। আমি ভালো করে এরকম নাড়াচাড়া করতে করতে আমি জলটা কিন্তু টানিয়ে নেব। দেখো অনেকটা জল টেনে এসছে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আর জল নেই। আমার চাল কুমড়ো কিন্তু রান্না হয়ে গেছে। এটা খেতে খুব টেস্টি হয়, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না একদম রেডি। আমি একটু গ্যাস বন্ধ করে দিলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে খুলেছি, আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দেব। গরম ভাতে খেতে খুব ভালো লাগে, তোমরা করে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানিও কেমন খেলে। আবার নতুন কোনো রান্না নিয়ে তোমাদের কাছে আরেকদিন আসবো। আমার চ্যানেলটা যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সব রান্না তাহলে তোমরা দেখতে পাবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ তাহলে চলি, আবার দেখা হবে, টাটা।